প্রিয় দর্শক, ফিরে এলাম আমাদের অনুষ্ঠানের দ্বিতীয় অংশে, অতিথি পর্ব। আজকে আমরা যাকে পেয়েছি সেই নতুন প্রজন্মের তারকা। প্রথমে মঞ্চে ছিল 3 বছর, তারপরে চলে এসেছে নাটকে এবং বিভিন্ন চ্যানেলে তার নাটক আপনারা রেগুলার দেখতে পাচ্ছেন। আর কেউ নয়, হুমায়রা হিমু। হিমু, তুমি আমার অনুষ্ঠানে এসছো, তোমাকে অনেক অনেক শুভেচ্ছা। আপনাকেও শুভেচ্ছা আপু। তবে তার আগে হচ্ছে যেটা বলবো যে গরমে মনটা হয়েছিল চরম, কিন্তু অনুষ্ঠানে এসে এখন মনটা হয়ে গেছে নরম। বাহ, কি মিষ্টি। তো আজকে আমরা তো সবে বরাত পর্ব করছি, তুমি আমাদেরকে কি রান্না করে দেখাবে? আমি আসলে রান্না বান্না খুব একটা করি না, যদিও বাকানো সময় পাই না বাসায়। আর যখন সময় পাই তখন দেখা যায় যে শর্টকাট যে রান্নাগুলো সেগুলো হচ্ছে আমি করি। আচ্ছা, যেমন জুস, তারপর স্যান্ডউইচ, এগুলো শর্টকাট যেটা ঝটপট করতে হয়। ওই চুলার পাশে গিয়ে নাড়তে হবে, ও সব রান্না আমি রাঁধি। আচ্ছা আচ্ছা, ঝামেলার রান্না তো হিমু পছন্দ করে না, তাই আমি হিমুর জন্য একটু ঝামেলা করে দেখাই। আমাদের এই শবে বরাত পর্বে আজকে আপনাদেরকে দেখাবো একটি অভিনব সুজির হালুয়া। সেটা হচ্ছে বেসন, সুজি এবং ডিমের হালুয়া। হ্যাঁ, এই বিশেষ রান্নাটা করার আগে চলুন আমরা একটু দেখে আসি এটা রান্না করতে কি কি উপকরণ লাগে। বেসন, ডিম ও সুজির হালুয়া তৈরি করতে আমাদের লাগবে চিনি 1 কাপ, পানি 1 কাপ, বেসন 1 কাপ, সুজি 1 কাপ, ঘি আধা কাপ, সয়াবিন তেল 2 চা চামচ, ডিম 2টি, এলাচ গুঁড়ো সামান্য পরিমাণ, গোলাপ জল সামান্য পরিমাণ, তবক সাজাবার জন্য, কিশমিশ সাজাবার জন্য এবং পেস্তা কুচি সাজাবার জন্য। প্রিয় দর্শক, এই রান্নার একটা বিশেষ ক্রম আছে। হিমু দেখো, আমরা প্রথমে না চিনিটাকে শিরা করে নেব। আচ্ছা, শিরা করে নিলে সুবিধা কি, চিনিটা কোথাও দলা বেঁধে থাকবে না বা কচকচে থাকবে না, তখন মিষ্টিটা সব জায়গায় একদম পরিমাণ একদম ইভেনলি হয়ে যাবে। তো আমরা বেশ 1 কাপ পানিতে, আবার যেমন মনে হচ্ছে যে চিনিটা যদি না করে দিই তাহলে হচ্ছে হয় অনেক সময় এক এক জায়গায় বেশি, এক এক জায়গায় কম। হ্যাঁ না, হয় কি মুখের মধ্যে কচকচ, হ্যাঁ কচকচ করে গলে না যখন। আচ্ছা, তো আমাদের চিনি শিরা হতে থাক, এই ফাঁকে আমরা বেসন এবং সুজি সম পরিমাণে নিয়ে এটাকে না চাল দেবো। আমি কিন্তু হেল্প করতে পারি আপনি। ঠিক আছে, তুমি আমাকে হেল্প করো, সময় মতো আমি তোমাকে সিগন্যাল দিব। আচ্ছা ঠিক আছে। এইগুলো যেমন একটু অভ্যস্ততে না হলে না আবার পুড়ে যাওয়ার একটা ভয় থাকে। হিমু যখন আমাকে সাহায্য করতেই চাচ্ছ, তুমি আমাকে ওখানে একটা উইস্ক আছে, উইস্কটা এনে দাও। এই যে, হ্যাঁ, আর তুমি একটু শিরাটা আমার জন্য নেড়ে দিতে পারো। এটা দিয়ে নেবো? হ্যাঁ, এটা দিই, কোনো অসুবিধা নেই। জাস্ট চিনিটা গলে গেলেই আমাদের শিরা রেডি হয়ে যাবে। এই ফাঁকে আমরা বেসন আর সুজিটাকে ভালো করে চেলে নিব। খুব বেশি চড়া আছে, টালতে গেলে এগুলো আবার পুড়ে যাবে। একটু কি লালচে ভাব করবেন না, বাদামি কালার? হ্যাঁ, একটু বাদামি কালার। আচ্ছা আচ্ছা। তুমি তো যেহেতু নায়িকা, খুব ফ্যাশন কনসিয়াস, হালুয়া টালুয়া খাও? হ্যাঁ, আমি কোনো নায়িকা টাইকা কখনোই না। আমি সবসময় বলি সত্যি কথা আপু, যে আমি হচ্ছে অভিনেত্রী। এবং আমি যেখানে মঞ্চ ক্লাস 2 থেকে আমি মঞ্চ কাজ করি, মঞ্চে নাটক করি ক্লাস 2 থেকে ক্লাস 8 পর্যন্ত আমি টানা কাজ করেছি। আচ্ছা, তারপরে গ্যাপ ছিল, এরপরে 2005 থেকে আবার 2009 পর্যন্ত টানা কাজ করেছি। অনেক হয়ে গেছে না, সেটা বলক চলে এসছে, আমি চুলাটা অফ করে দিই। বলক হলে হয়ে যাবে না? গলে গেছে, চিনিটা গলে গেলেই হবে। আচ্ছা, আমাদের বেসনটাও প্রায় সোনালি হয়ে এসছে। এখন তুমি আমাকে খুব কঠিন একটা কাজ দিব তোমাকে। তুমি আস্তে করে ওই ইয়েগুলো দিয়ে, হাতাগুলো দিয়ে ধরো, এটাকে ঢালবে আর আমি বিট করব। আচ্ছা, হ্যাঁ, একটু একটু করে। হ্যাঁ, একটু মানে তুমি একটা শিরা ধরে আস্তে করে ঢালতে থাকবে আর আমি এটাকে বিট করব। প্রিয় দর্শক, এক্ষেত্রে আমরা জালটা করে নিলাম। হ্যাঁ, ঢালো ঢালো, ঢালতে শুরু করো, ঢালতে শুরু করো, ঢেলে ফেলো, ঢেলে ফেলো। পুরো। বাহ, অনেক ভালো লাগছে। এর সাথে আমি ঘিটাও ঢেলে দিলাম এবং ইয়ামি হবে না? হ্যাঁ, একটু তেলও ঢেলে দিলাম। আচ্ছা আপু, তেলটা যে আমরা পরে মিক্স করলাম, এটা যদি আগে দিয়ে আমরা তেল দিতাম কি সমস্যা ছিল? কোনো অসুবিধা নেই, তুমি করতেই পারো, ভাজা ভাজা করতেই পারো। একটু লালচে করে বানাই, তখন পরে তেলটা না দিলাম, হ্যাঁ, পরে তেলটা আগে একই হয়ে যাবে। হ্যাঁ, এটা কিন্তু খুব অসাধারণ কিছু নয়, এটাও আপনারা করতে পারেন। এটাও এই হালুয়া রান্নার আরেকটা প্রসেস।
হ্যাঁ মানে আগে আপনি আগে তেলের মধ্যে ওটা তেলে নিলাম, যেটা বলে আর কি, মানে তেলে নিয়ে ঘিটা দিতে হবে, কারণ কি তুমি যদি মানে বেসনটাকে তেলটা গরম করে দাও না, পট করে পুড়ে যাওয়ার একটা ভয় থাকে। হ্যাঁ, তাই আগে বেসনটাকে তেলে আমরা একদম লাল করে তারপর যদি তুমি তেল দাও তাতে কোনো অসুবিধা নেই। এখন আমি আরেকটা জিনিস দেব, ডিম। হ্যাঁ, ডিমটা দেখো এরকম করে দেবো আর ফেটতে থাকলে কি হবে, ডিমটা না দলা বাঁধবে না, এবং নাহলে তো কিন্তু গরমের মধ্যে একদম দলা বেঁধে যায়, একদম দলা বেঁধে যায় এবং পুরো চিনিটার সাথে মিশে যায়। এই হালুয়াটার বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে এতে সফটনেসটা আনবে বেসন এবং সুজিটা কিন্তু দাঁতে পড়বে। সাধারণত আমরা সুজির হালুয়া খাই, সুজিটাই নরম হয়ে থাকে, এখানে সুজিটা কিন্তু একটু শক্ত শক্ত থাকে। আমাদের হালুয়াটা এখন ভুনে এসেছে, এখন আমি এর মধ্যে দেবো জানো তো এলাচ গুঁড়া। আমি না প্রেফার করি হালুয়াতে এলাচ গুঁড়া দেওয়া, কারণ খাওয়ার সময় মুখে যে একটা দাঁতে পড়ে না, অসহ্য লাগে, বিরক্ত লাগে তখন যে কোনো খাওয়া, কেন এলাচি দেয়। আচ্ছা, তো আমি আর দিব এতে জাফরান দিয়ে গোলাপ জল। আচ্ছা, এটা থেকে দুধ দেয় যেত না আপু? আমি কখনো দুধ দেইনি, বাট দুধ দিলে যে খুব ক্ষতি হবে আমি বলবো না, সেটা অন্য ধরনের দেখা যায়। রান্না না করলে কি হবে, আন্দাজ আছে, আমি রান্না করি। আমি এবার এটার মধ্যে একটু গরম পানি দিব। আমি বাসায় রান্না করি, মানে মাঝে মাঝে ওই তরকারি রান্না করি না, কিন্তু স্যান্ডউইচ, তারপরে মিল্কশেক, তারপর নুডলস, তারপর যেমন দেখা গেল যে মানে যেগুলো ঝটপট করা হয় সেগুলো করে ফেলি, খিচুড়ি এগুলো করে ফেলি, বাট বাসায় তো রান্না করা হয় না, সবজি টবজি যেগুলো আম্মু করে সবসময়। আচ্ছা, ভালো মজার গল্প শুনতে শুনতে আমাদের হালুয়া রান্না শেষ হয়ে গেল। আমরা এরপরে এতে আরো 1 কাপ পানি অ্যাড করে হালুয়ার মোটামুটি একটা ঘন রূপ এনেছি। এখন পরিবেশন, একদম ঝটপট হালুয়া। হ্যাঁ, বাহ, এভাবে তো বরফিও করা যায় তাই না আপু? মানে এভাবে লাড়তে ঘন হতে তারপরে বরফি করে। হ্যাঁ, এইটা বরফিটাও আমি করি। এটা একটু নরম হালুয়াই। হ্যাঁ, এটা নরম হালুয়া, জাস্ট এটাকে একটু শক্ত করে চুলার উপর আর একটু বেশিক্ষণ করলে তখনই বরফি হয়ে যায়। হ্যাঁ, আর এমনিতে তোমার এটা একটু সফটই থাকে, কারণ ঘিয়ের পরিমাণ আছে, এতে তেলের পরিমাণ আছে, সবকিছু। হ্যাঁ, সবকিছুই আছে। তাহলে হয়ে গেল তো হালুয়া। এখন এই ধরনের একটু শক্ত হালুয়ায় না আমি পছন্দ করি একটু তবক দিতে। তবকটা একটু শাহি ভাব আনে। তবকটা মানে হচ্ছে এডিবল সিলভার, শাহি কারবারে সাধারণত ব্যবহার হয়। একটু কিশমিশ, এটা ডিজাইন সুন্দর লাগবে, খেতেও টেস্ট লাগবে। হ্যাঁ, আর দেখতে একটা শাহি ভাব আছে। আমার তো এখনই টেস্ট করতে ইচ্ছে করছে। তুমি তো টেস্ট করবে, আমি তো পুরোটা নিয়ে যাবো তাই না? যতটুকু পারবো খাবার বাকি নিয়ে যাবো। তুমি সারা বাড়ি ঘুরে ঘুরে কাজ করবে, এক্সারসাইজ করবে, ঘুমানোর আগে 1 বাটি হালুয়া নিয়ে বসবে। প্রিয় দর্শক, হিমুর অনারে তৈরি হয়ে গেল শবে বরাত স্পেশাল বেসন ডিম ও সুজির হালুয়া। আপনাদের সবার সুবিধার জন্য চলুন এটার প্রণালীটা আর একবার দেখে আসি। প্রথমে একটি পাত্রে চিনি ও পানি দিয়ে জাল দিয়ে শিরা তৈরি করে নিন। এবারে অন্য একটি পাত্রে বেসন ও সুজি একসাথে ভালো করে নেড়ে সামান্য ভেজে নিন। তারপর এতে চিনির শিরা, ঘি, তেল ও ফেটানো ডিম দিয়ে ভালো করে নেড়ে জাল দিন। এবারে এতে এলাচ গুঁড়ো, ঘি, গোলাপ জল ও গরম পানি দিয়ে আরও কিছুক্ষণ জাল দিন। সবশেষে পাত্রে তুলে তবক, কিশমিশ ও পেস্তা কুচি দিয়ে সাজিয়ে পরিবেশন করুন বেসন ডিম ও সুজির হালুয়া। প্রিয় দর্শক, রান্না তো হয়ে গেল, এবার টেস্টিংয়ের পালা। হিমু, তুমি আসার আগে আমি আরেকটা হালুয়া করেছি, ওটা হচ্ছে ময়দা ও দুধের হালুয়া। বাহ, তাহলে কি এটাও বাসায় নিয়ে যাবো? বাসায় না, আর যেখানে বসে খাও, দুটো হালুয়াই টেস্ট করে দেখো। সরি দর্শক, আপনারা কেউ কিছু মনে করবেন না, আপনাকে না দিয়ে খাচ্ছি। ভালো। আচ্ছা, আর তোমার সামনে যে হালুয়াটা রান্না করলাম, যেটা আমার একটু হাত ছিল আর কি, মানে সাহায্যতে। ওয়াও, লাজবাব, কি বলে লাজবাব তো না? তো প্রিয় দর্শক দেখলেন, তাহলে তো পছন্দ হয়েছে বোঝা যাচ্ছে হিমু। আমার মিষ্টি অনেক পছন্দ। তাই? আচ্ছা হিমু, তুমি সময় করে কষ্ট করে আমাদের এখানে এসছো, এই জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। কষ্টটা এখন মানে কেষ্ট হয়ে গেছে, যেটা এরকম একটা হালুয়া খেতে পেরে, সত্যি কথা। মানে গরমে তো এতক্ষণ অবস্থা খুবই বাজে ছিল, বাট এই হালুয়া খাওয়ার পরে মনটা শান্তি হয়ে গেছে। আর দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ এবং দেশ টিভিকেও অসংখ্য ধন্যবাদ।
আর বিশেষ করে ক্যামেরার পেছনে যারা কাজ করছে তাদের সকলকে ধন্যবাদ। আর কি আমি একটু খাই তাহলে। প্রিয় দর্শক, তাহলে দেখলেন তো অসাধারণ দুটো একদম অভিনব হালুয়া আপনাদের জন্য রান্না করলাম। একটা হচ্ছে দুধ ও ময়দার হালুয়া, স্মুথ সফট হালুয়া, রুটি দিয়ে খেতে পারবেন। আরেকটা হচ্ছে সুজি, ডিম ও বেসনের হালুয়া। আপনাদের মুখে সুজিটা একটু ফুটবে, কিন্তু সেটাই এই হালুয়াটার বৈশিষ্ট্য, আপনারা ভয় পাবেন না।